সল্টলেকে রাজ্য বিজেপি সদর দপ্তরে ফের মুখ্যমন্ত্রী জনতার দরবার। নানা সমস্যা নিয়ে হাজির হয়েছেন সাধারণ মানুষ। কেউ সমস্যার কথা জানিয়েছেন, আবার কেউ সমস্যার কথা আগে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। সমস্যার কথা জানানোর পর সুফল পেয়েছেন, তাই ধন্যবাদ জানাতে আজ জনতার দরবারে হাজির হয়েছেন এমনই বেশ কিছু মানুষ। দু সালে 18ই নভেম্বর বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভার কতুলপুরে বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি সুমন মণ্ডলকে কুপিয়ে খুনের অভিযোগ। এদিন জনতার দরবারে আসে তাঁর পরিবার। মুখ্যমন্ত্রীর কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সুমনের পরিবারের সদস্যরা। বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি খুনে সিআইডি তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বললেন যে আপনাদের যেটা সহযোগিতার দরকার আমি সব রকম সহযোগিতা করব, এটুকু বলেছেন। রয়েছেন তার বোন, কি বললেন মুখ্যমন্ত্রী? ওনাকে বললাম আমাদের নিরাপত্তাটা একটু দিলে ভালো হয়, আর সিআইডি দিয়ে পুনরায় তদন্ত করার জন্য। উনি বলেছেন সিআইডি দিয়ে কেসটা দেখার জন্য। 11 বছরের ছেলের হার্টে ফুটো রয়েছে, 3 বছর ধরে ঘোরাঘুরি করছেন। এসএসকেএম হাসপাতাল থেকে চিকিৎসার ডেট না মেলায় দিশেহারা পরিবার। সমাধানের আশায় সুদূর সুন্দরবন থেকে জনতার দরবারে এসেছেন অসুস্থ সন্তানের মা। আমার সমস্যা হচ্ছে বাচ্চাটাকে, আমার বাচ্চা আজকে হার্টের ফুটো আছে, 2023-এ ধরা পড়েছে, বয়স 11 বছর। তখন থেকে ঘুরে বেড়াচ্ছি পিজিতে। আজকে মানে প্রত্যেক মাসে একবার করে ডেট দেয় পিজিতে, কিন্তু অপারেশনের জন্য এখনো কিছু মানে যখনই আসি তখনই নো বেড বলে লিখে দেয় পিজি থেকে। সমস্যা হার্টের প্রবলেম, হার্টে ফুটো। হাসপাতালে এইটাই বলে বেড খালি নেই। যতক্ষণ না মানে যতবার আমরা আসি একটাই কথা বলে ওনারা বেড খালি নেই পিজি থেকে। ওর জন্যই আজকে যাতে অপারেশনটা হয়ে যায় তার জন্যই পিজিতে আসে। যাদবপুরে তৃণমূলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ নিয়ে জনতার দরবারে এসেছিলেন এক মহিলা। তার অভিযোগ, তার জমি দখল করে ভেড়ি বানিয়ে সেখানে মাছের চাষ করছেন স্থানীয় তৃণমূল কর্মীরা। আমি যাদবপুর সাংগঠনিক জেলা থেকে এসেছি। কি অভিযোগ? কি আমার অভিযোগ হচ্ছে দীর্ঘ 13 বছর ধরে এই ভারতীয় জনতা পার্টিটা করছি। আপনার অভিযোগ? আমার অভিযোগ হচ্ছে আমার জমিতে এই মানে বিজেপি পার্টি করার অপরাধে টিএমসির হারমাত বাহিনীরা আমার 27 শতক জমিতে, হিমচেখালি মৌজা, সেই জমিতে মাটি কেটে তারা বিক্রি করে দিয়ে সেই জায়গাটাকে তারা আপনার ভেড়ি তৈরি করে লিজে দিয়ে দিয়েছে। আমার জমি তারা দখল করে নিয়েছে। সম কাজে সম বেতনের দাবি। জনতার দরবারে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন বেশ কয়েকজন রাজ্য সরকারের শ্রম দপ্তরের এসএলও কর্মীরা। শ্রম দপ্তরে ডাইরেক্ট নিয়োগ, আমরা কোনো এজেন্সির মাধ্যমে নিয়োগ নয়, কিন্তু আমাদের নিয়োগ পদ্ধতি ছিল কমিশনের মাধ্যমে। আমরা ডিপার্টমেন্টে বারে বারে বলেছি যে কমিশন বাদ দিয়ে আমাদের ন্যূনতম মজুরি বা সমকাজে সমবেতন দেওয়া হোক। তৃণমূল সরকারের আমলে 15 বছর আমাদের কর্ণপাত করেনি, আমাদের কিছু উপকারে আসেনি সরকার। আমরা 2 টাকাতে 2 টাকাই রয়ে গেছি 26 সাল পর্যন্ত। সরকার পরিবর্তন হবার পর থেকে মুখ্যমন্ত্রীর যে আহ্বান যে সমকাজে সমবেতন প্রত্যেককে দেওয়ার, সেই আহ্বানে আমরা এসেছি। ওনার কাছে এর আগেও আমরা জানিয়েছিলাম, উনি যখন বিরোধী দলনেতা ছিলেন, সেই জন্য ওনাকে আবার ওনার শরণাপন্ন হয়েছি। উনি অভিভাবক হিসাবে আমাদের যাতে করে বিস্তারিত বিষয়টা ভেবে দেখেন, সেই জন্য আজকে এসেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.